গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 12 জানুয়ারি আর এখন বাজে সকাল 8:30। আর এখন আমাদের চা খাওয়া হয়নি বিকজ আরও দুজন তারা এখনও ব্রাশ করে উঠতে পারেনি, তারা বাথরুমের কাছে মারপিট করছে। তো আমি ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠবো, বাট দেন ওঠা হয়নি। উঠলাম আমি 7:45, দেন উঠে চা বসালাম, দেন ম্যাগি ওটাও হয়ে গেছে। আর এরপরে রান্না বসাবো এক এক করে। আজকে রান্নার একটু তোড়জোড় আছে, কারণ আজকে আমরা ডেকেছি নয়নদাকে ঘরে খাবারের জন্য, লাঞ্চের জন্য। নয়নদা হচ্ছে সুদীপের আগের কোম্পানির কলিগ, মানে ওর এক্স কলিগ, বাট আমাদের সাথে মানে কি বলবো কাইন্ড অফ ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গেছে গুয়াহাটিতে আসার পরে। আর নয়নদার হচ্ছে এই মাসে 24 তারিখে বিয়ে, তো ওই জন্য কাইন্ড অফ আইব্রো ভাত টাইপের খাওয়াবো। তো আইব্রো ভাত খাওয়ানোর জন্য আজকে ডেকেছি দুপুরবেলায়, তো সেই নয়নদা আসবে। তো ওই জন্য রান্নার তোড়জোড় অ্যাকচুয়ালি আমার কাল সন্ধ্যেবেলা থেকেই শুরু হয়ে গেছে, কাল রাত থেকে। তো কাল রাতে আমি 3টে জিনিস অলরেডি করে রেখেছি, সেটা হচ্ছে চাটনি, পায়েস আর হচ্ছে যে ভেজ মুগ ডাল, ভাজা ভেজ মুগ ডাল, তো সেটাও আমি করে রেখেছি। তো এই 3টে জিনিস করা আছে। এবার এখানে দেখো এই যে সব 5 রকম সবজি, মানে এটাতে আছে কুমড়ো, মূলো, বেগুন, শিম আর মেটে আলু, এটা আমি কেটে রেখেছি। আর ওইদিকে এখন পালং শাকটা কাটলাম, তো একটা চচ্চড়ি মতো করবো। আর প্রথম দিকে তো 5 রকম ভাজা হবে, শাক ভাজা, উচ্ছে ভাজা, আরও 2 রকম কোনো সবজি ভাজা, তারপরে মাছ ভাজা, এরকম 5 রকম ভাজা হলো, ডাল, তারপরে চচ্চড়িটা হবে। আর দেখি সুদীপ কি পায়, এখনও বাজারে যাবে, ট্যাংরা না পাবদা যা যা পাবে সেটার একটা ঝাল হবে, মাংস, চাটনি, পায়েস, এই হচ্ছে মেনু। আর মিষ্টি অবভিয়াসলি। তো এই করব। তো এখন ওই জন্য ফার্স্টে 5 মেশালি তরকারিটা বসিয়ে দেবো, বিকজ এটা হতে তো একটু টাইম লাগবে। ততক্ষণে ওই মাছের ঝালটার আর মাংসটার প্রিপারেশন করে নেবো। তো সেই অনেক কাজ, বাট দেখা যাক কখন কি হয়। এখন আমাদের চা খেয়ে ওঠা হয়নি। গুড মর্নিং রাকা, রাকা ও রাকা আই, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং, গুড মর্নিং। কেউ গুড মর্নিং বলছে না, এরা কত বাজে লোক এরা। গুড মর্নিং। ঘুমটা ভাঙেনি আসলে ঠিক করে, এখনো ঘুমটা ভাঙেনি। রবিবার 10টা সাড়ে 10টা অবধি ঘুমাবো না। তোমারই তো বন্ধু আসবে তোমার সাথে গল্প করতে। বলো কি বলছো? বাহ, আজকে নয়ন কাকু আসবে, কি বলবি? নয়ন কাকুর নতুন কাকিমা হবে। ওর কি বলবে, বলবে কি করছো। কি করছো? আর হাউ ইজ ইউর বিহু গোয়িং? মাই বিহু? Yeah. No, your bihu. শনিবার ঘরে কেটে গেল, আজকে রবিবার ঘরে কেটে যাবে, কালকে সোমবার অফিস যাব, 14 তারিখ আবার ছুটি, ঘরে কেটে যাবে। বিহুটা কালকে আমি যে পাটি সাপটা বানাবো, তো কালকে রাত্রেবেলা তো আবার নিচে খাওয়া দাওয়া আছে। হ্যাঁ। সো নারকেলগুলো কালকে সুদীপ ফাটিয়ে মানে দেখলো আর কি, যে হ্যাঁ ভেতরে ঠিকঠাক আছে কিনা। তো 2টো নারকেলই একদম প্রপার, খুব সুন্দর করে ফাটিয়ে দিয়েছে আমাকে একদম মাঝখান থেকে। বাট এখন প্রবলেম হচ্ছে আমার কাছে কুড়ানি নেই, নারকেল কুড়ানি। ওইটা হলে বেশ ভালো হতো, যেটা বটির উপরে যেরকম থাকে, বিকজ ওটাতেই আমি অভ্যস্ত। বাট এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ছোট ছোট পিস করে ওই মিক্সার গ্রাইন্ডারে মানে গ্রাইন্ড করতে হবে। হ্যাঁ, ঠিক করে হবে কিনা আমি বুঝতে পারছি না। একটু হেল্প রাখা। পালং শাক দিয়ে 5 মেশালি তরকারিটা নামিয়ে দিলাম, আর এখন বসলাম ম্যাগি নিয়ে। মাছের ঝালটা খালি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে করবো। আর মাংসটা তো অবভিয়াসলি আদা বাটা আমার কড়াই থাকে, তো আদা কাঁচা লঙ্কা বাটা করা আছে। আর এদিকে পেঁয়াজ আর রসুনটা একসাথে বেটে নেব, তাহলে মাংস মশলাটা হয়ে যাবে। আলু কেটে নিয়েছি। আর মাছের ঝালটা আলু দেবো না, বিনা আলু দিয়ে করবো, মাংসটাতে আলু দেবো।
এই হয়ে গেল, তাহলে এই দুটো হয়ে যাবে। এবার হচ্ছে আমি ভাজার কাটাকুটিগুলো করে নেব। তো এখানে এমনি মাছ ভাজা হচ্ছে, এটা আমি ঝালেই দেবো, ওই পাবদা মাছের ঝালে। এই যে এখানে পাবদা মাছ সুদীপ এনেছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এইটা একটা ভাজা যাবে নরমদার সব 5 রকম ভাজাতে। এখানে তো কাটাকুটি আছেই, সুদীপ ঘরটা ক্লিন করতে একটু হেল্প করছে। আর এখানে দেখো হয়ে গেছে, এটা হচ্ছে শাক ভাজা হয়ে গেছে। এখানে এই 3 রকম ভাজা আছে, আর হবে মাছ। তারপরে 5 মিশালি তরকারিটা তো দেখিয়েছিলাম, আর এই 3টে আগে করে রেখেছিলাম, চাটনি, এই যে পায়েস, আর হচ্ছে যে ডালটা। আর এখানে শুধু 5 রকম মিষ্টি এনেছে। সো বাজে এখন 1:40, আর এদিকে বাসন টাসনও সব মাজা হয়ে গেছে, ঘরদোর ক্লিন করে দিয়েছে সুদীপ। আর এখন সুদীপ রান্নায় হাত লাগিয়েছে। ওইদিকে হচ্ছে বাসমতি চালের ভাত, আর এখানে মাংস মশলাটাকে কষানো হচ্ছে। আর এখানে তো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, আলু ভাজা হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, অলমোস্ট এন্ডের দিকে, 2-2:30টার মধ্যে হয়ে যাবে। আর নয়নদা এখনো আসেনি, যা হয় বিয়ের আগে অবভিয়াসলি অনেক কাজ, তো একটু দেরি হচ্ছে নয়নদারও আসতে, তো ঠিক আছে। আর ওদিকে ঠাকুরের বাসন টাসন সুদীপ মেজে দিয়েছে, তো দেখি এটা হয়ে যাক, তারপরে এক এক করে চান টান করে রেডি হয়ে নেব। এই আর এখানে দেখো সব স্যালাড কেটে নিয়েছি, লেবু, শাক ভাজা, আর এটাতে তো মিষ্টিটা আছে। এটা ওই পাবদা মাছের ঝালটা, এটা ধনেপাতা দিয়ে। বাজে এখন 2:45, চান টান করে পুজো টুজো দিয়ে আমি রেডি হয়ে গেছি। নয়নদা চলে এসছে, আর এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি, বাড়বো। সুদীপের চানের জল হচ্ছে, ও চান করতে যাবে। আর দেখি এক এক করে বেড়ে তারপর নয়নদাকে খেতে দেবো। আমি সব গুছিয়ে একদম দিয়েছি নয়নদাকে, স্বাদ করে রান্না করে, সমস্ত কিছু রান্না করে আমি দিয়েছি। আমার শখ নয়নদাকে আইবুড়ো ভাত খাওয়াবো। হ্যাঁ, তো আমরা খেয়ে দিয়ে উঠলাম 4:30টার সময়। শু পড়ো, শু। ও হ্যাঁ হ্যাঁ, বক্স নায়িকা থেকে এসছে। এই পড়ো, শু পড়ো। তো এই জাস্ট 4:30টার সময় খেয়ে দিয়ে উঠলাম। আর হ্যাঁ, রান্নাবান্না সব ভালো হয়েছিল, নয়নদাও খুব তৃপ্তি করে খেলো। তো আমি এখন যাচ্ছি রাকাকে নিয়ে ছাদে জামা কাপড়গুলো তুলতে। আর কি মিউজিক? ওটা বসে বসে পড়, রাখা দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না, বসে বসে পড়ো, ওটা ঢুকিয়ে পড়তে হবে। তো এই যে 4:30টার সময় খেয়ে দিয়ে উঠলাম, সব রান্নাবান্নাই খুব ভালো হয়েছিল। তো যাই হোক, নয়নদাও খুব তৃপ্তি করে খেলো। আর এখন একটু রেস্ট নিয়ে আমি বসবো নারকেলটা নিয়ে। নারকেলটা তো সুদীপ কালকে ফাটিয়ে রেখেছিল, কিন্তু এখন আমাকে ওই ছোটো ছোটো পিস করে ওটা করতে হবে। তো ওটা একটা টাইম টেকিং ব্যাপার, আজকে পুরটা করে রাখবো সন্ধ্যেবেলায়, তো ওই জন্য ওটা নিয়ে লাগবো, বাট একটু রেস্ট নেওয়ার পর। সো বাজে এখন 6:30, 6:45। আর দেখো এই নারকেলগুলো থেকে আমি এগুলো বার করে নিয়েছিলাম, অ্যান্ড দেন ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এবার এটাতে সুদীপ করবে। ওই প্যাকেটটা নিয়ে আসো তো, নয়নদা কি কি সব নিয়ে এসছে। সব এত চকলেট, কি এতগুলো চকলেট কে খাবে। আর সব পিঠা পিঠা নিয়ে এসছে, কেক, পিঠা, ফুকা পিঠা, নারকেল নাড়ু। বাহ, তো হয়ে গেল। আর আমি পাটি সাপটা বানিয়ে নেবো, বাস। নন্দা অনেক কিছু নিয়ে এসছে। এইটা তুমি এখন পেস্ট করে দেবে। এইটা নারকেল পিঠা, এটা তিল পিঠা। ও আচ্ছা আচ্ছা, ভেতরে ফিলিংটা। তিলের, তিলের, এটা তিলের, এটা নারকেল পিঠা। বাহ, আমি ভাবছিলাম না যে এগুলো কিনবো, ভালোই হলো। ব্যাস, দেখো নারকেল কোড়াটা এরকম হয়েছে। ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে। আবার ওটাতে দাও, বাকিটা করে দেবো। হ্যাঁ বাকিটা করে দাও। আর তারপর আমি লাস্টে একটু জল বুলিয়ে বাকিটা ঢেলে নেবো। দেখি আজকে গুড়টা পায় কিনা। যেই দোকান থেকে আমরা মুদির বাজার করি, তো সেখান থেকে বলেছিল যে আজকে
মানে কলকাতা থেকে গুড় আসবে, তো সেই গুড় আমাদের বাড়িতে পৌঁছে দেবে। তা এখনো আসেনি। কালকে একবারও ফোন করেছিল মনে করানোর জন্য, তো বললো হ্যাঁ দিয়ে দেবো। তো জানি না, সেই গুড় যদি আজকে পাই তাহলে আমি পুরটা বানিয়ে রাখবো, আর যদি না হয় তাহলে কাল সকাল থেকে লাগতে হবে, আর কিছু করার নেই। আর এটা কিনে আনতে হবে, দুধ কিনে আনবো। তো এই যে এই খেজুরের গুড়টা নিলাম, আর এখানে আখের গুড় আছে, কিন্তু আমার তো খেজুরের গুড় দরকার। এখানে আর একটা খেজুরের গুড় আছে, বাট ওটা তো অতটা স্মেল পেলাম না। ये इसका स्मेल बहुत अच्छा है। हाँ, ये प्योर है। हाँ बहुत अच्छा है इसका स्मेल। ये हम अच्छा लोग लगा। पूरा ही लेके आए, डिमांड पे लेके आए। हाँ क्योंकि यहाँ पे ये ज्यादा चलता है, तो लेकिन हाँ इसका डिमांड पे लेके आए, कितना लेके आते हैं सब नहीं वही जानते तो, इस बारे में। हाँ नहीं जानता है तो এখানে সব হয়েছে। আর এখান থেকে 2 প্যাকেট দুধও নিলাম। তো কত রকমের সব সংক্রান্তির জিনিস। আমরা এই বাগরবাড়ির দিকে এলাম, রাকা তো ফুল ঘুমিয়ে গেছে। ওই সুদীপ একটা কার পারফিউম দেখবে, তো বালাজি মানে যেখান থেকে গুড় আর দুধটা নিলাম সেই মাঠটাতে ছিল না, ওই জন্য এখানে বাগরবাড়ির দিকে একটা মাঠে এলাম। দেখি এটাতে যদি একটা থাকে ভালো কার পারফিউম। আর একজন তো ঘুম পেয়ে গেছে, সারা দুপুর ঘুমায়নি, অবস্থা খারাপ। চলো, এটা কিসের বলো? এটা এমবিপিওরের। এমবিপিওরের আগেরটা ল্যাভেন্ডারই ছিল না? হ্যাঁ আগেরটা ল্যাভেন্ডারই ছিল, বাট মানে এটা জেল বেস্ট। আর লিকুইডটার কত বলছে? লিকুইড বেস নেই ওর কাছে, একটা রয়েছে খালি এসি ভেন্টে লাগানো। এসি ভেন্টে লাগানোটা আমি চাইছি না, ওইটা মানে আমি এমনি চাইছি, এমনি পট। কেন, ওটা তো অসুবিধা কি হয়? ভেন্টের মধ্যে লাগানো থাকতে হবে, চাইছি না ও ওখানে ক্ল্যাম্প। আচ্ছা অসুবিধা কিছু না, আমি ওখানে ক্ল্যাম্প করতে প্লাস্টিকে তো। এটা কত নিল? এটা 349 আছে, 330 নিল। দেখো কি জানে, আগেরটার তো মাঝে মাঝে গন্ধ পেতাম, সব সময় পেতামও না গন্ধ। সো ম্যাডামের গিফট চলে এসছে। না অ্যাকচুয়ালি কি বলে, নাইকা সুদীপের কেজেড শ্যাম্পু, রাকার হিমালয়ার শ্যাম্পু। এই আমার শ্যাম্পু তো কিনে আনা হয়েছে, আবার এখানে অর্ডার করে দেন নাকি? হ্যাঁ ওটাই বলছি যে আমার শ্যাম্পুটা এখন বাকি। সো খোলো, এটা খোলো কি করবো? হয়তো যেমনভাবে খুলছো হাতটা বাঁচিয়ে প্লিজ। হ্যাঁ মানে এমন না হয় আনবক্সিং করতে গিয়ে আবার ফার্স্ট এড করতে হলো। আর ভেবে তো ছিলাম যে আজকে ফুডটা বানাবো, বাট আর এনার্জি নেই। আর এনার্জি নেই। সো হোপফুলি কালকে সকাল সকাল আবার লেগে পড়বো আমি। কি কি আছে? তো আমার হয়তো বায়োটিকে সবাই জানে, বায়োফ্রুট হলো। আর হচ্ছে এইটা দেখো নতুন কিনেছি, জানি না, অনেক কিছুই তো চুলের জন্য ট্রাই করছি। এটা হচ্ছে লরিয়াল প্রফেশনালের অ্যাবসলিউট রিপেয়ার, এটা মাস্কটা। আর এইটা শ্যাম্পুটা, এটা অ্যাবসলিউট রিপেয়ার শ্যাম্পুটা। সো দেখি এটা ইউজ করে, জানি না। আর এটা বডি লোশন। আরেকটা কি বাকি, হচ্ছে ওই দিয়েছিলাম এইচকে ভাইটালসে মাল্টিভিটামিন একটা দিয়েছিলাম আমার সুদীপের জন্য, ওইটা আসেনি। তো এটা কিছু একটা রয়েছে ভেতরে, দেখো। ও সেরাভির ওই যে ফ্রি। কিন্তু ফ্রিটা কোনটা? এইটা ফ্রি? হ্যাঁ পাউচে করে দিয়েছে, দেখো 20 গ্রাম। এটা তুমি নিয়ে যাও, ওই কোথায় নিয়ে যাবো ওটা? ওই যে যখন ট্রিপে যাবে। ভাই সাব, এটা এইটা ফ্রি 20 গ্রাম, 10 গ্রাম 10 গ্রাম করে।